রেওয়ায়েত নাই মেম্বার যখন হাঁটে তার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়, এমন কোন রেওয়ায়েত নাই। চেয়ারম্যানের বেলায় নাই, এমপির বেলায় নাই, মন্ত্রীর বেলায় নাই, কারো ব্যাপারে এমন কোন রেওয়ায়েত নাই। কিন্তু তালিবুল ইলম একজন দ্বীনি শিক্ষা লনেওয়ালা একজন ছাত্রের বেলায় আমার নবী বলেন, যখন হাঁটে তখন ফেরেশতারা তার পায়ের নিচে যায় আর বলে, আমার ডানায় একটা পাড়া দে, তোর পাড়াটা আমার ডানায় পড়লে আমি ফেরেশতা নিজেই ধন্য হয়ে যাব। আমার ভাইরা কত পাওয়ার, দ্বীনি ইলমের কত পাওয়ার, দ্বীনি শিক্ষার কত পাওয়ার। মেম্বারের বেলায় বলা হয় নাই কিয়ামতের দিন তার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরানো হবে। এই কথাটা চেয়ারম্যানের বেলায়ও না, এমপির বেলায়ও না, মন্ত্রীর বেলায়ও না। ভালো করে বুঝো। কিন্তু যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করে, যারা এই যে একটা মাদ্রাসা এখানে হবে, এখানে যদি পাঠাইয়া দিয়া আপনার সন্তানকে কুরআনের হাফেজ বানাইতে পারো, আপনার কপালটা ভালো। আপনাকে আমার মহান আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মতো মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দিবে। যেই নূরের টুপিটা ঝিলমিল ঝিলমিল করবে, সবাই দেখে বুঝতে পারবে এরা হাফিজুল কুরআনের মা বাবা। আমার ভাইরা, এজন্য দ্বীনি শিক্ষা আপনি পাঠাইয়া দাও সন্তানকে। সর্বপ্রথম সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وآله وسلم، الجنة تحت أقدام الأمهات، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله، عدد ما في علم
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইয়াওমাকা ইনদাল কিয়ামাহ। সবাই একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ আসে না, জিকিরের আওয়াজ আসে না, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাসে, পবিত্র দিনে, জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করিলেন। এজন্য আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ফয়সালা করেছেন। এই আয়াত দুইটা ফয়সালা। এক নম্বর ফয়সালা হলো জমিনের মধ্যে ইবাদত চলবে এক আল্লাহ। দুই নম্বর হলো খেদমত চলবে মাতা পিতার। গোলামি চলবে কার? আল্লাহ। একটু আওয়াজ করে বলেন, গোলামি চলবে কার? খেদমত চলবে কার? মা বাবা। খেদমত কার চলবে? মা বাবা। এই আয়াতে আল্লাহর পরে আল্লাহ মা বাবার খেদমতের কথা বললেন। আরো অন্যান্য আয়াতের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার অনুগ্রহ করো, মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করো, মাতা পিতার খেদমত করো। এই আয়াতেও আল্লাহর গোলামির পরে, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বলছে। তাহলে প্রথমে যে আয়াত বললাম সেই আয়াতেও দুইটা ফয়সালা। একটা ফয়সালা আল্লাহর গোলামি করা, দুই নাম্বার মা বাবার খেদমত করা। এই আয়াতেও আল্লাহর গোলামি চলবে, আল্লাহর সাথে কারো শিরিক করা চলবে না। দ্বিতীয় নাম্বার খেদমত চলবে, ভালো ব্যবহার চলবে, উত্তম ব্যবহার চলবে মা বাবার প্রতি। আরেক আয়াতে দেখেন আল্লাহ বলেন আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন আনিশকুরলি, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। ওয়ালিওয়ালিদাই, এবং তোমরা তোমাদের মাতা পিতার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরে আল্লাহ মা বাবার কথা কেন বলেন? মুফাসসিরিনে কেরামরা লেখেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ।
যাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তারা কারা? মা বাবা। বলেন না, তারা কারা? মা বাবা। তাহলে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন আল্লাহ, পাঠিয়েছেন তার মাধ্যমে, মা বাবার মাধ্যমে। তাহলে এই দিক থেকে আল্লাহর পরে মা বাবার একটা সম্পর্ক আছে না নাই? এই দিকে লক্ষ্য করে আল্লাহ বা আল্লাহর পরে মা বাবার খেদমতের কথা বলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো আল্লাহর গোলামি করা যেভাবে ফরজ, আল্লাহর গোলামি করা যেভাবে ফরজ, ঠিক তদ্রূপ ভাবে মা বাবার খেদমত করাটাও ফরজ। বলেন, মা বাবার খেদমত করাটাও ফরজ। তাহলে এদিক থেকে লক্ষ্য করলেও আল্লাহর গোলামির পরেই মা বাবার কথা বলাটা ঠিক আছে না? সিস্টেম, ধরন ঠিক আছে। এই জন্য মুফাসসিরিনে কেরামরা লেখেন আল্লাহর পরে মা বাবার কথা আল্লাহ বলেছেন। ভাইয়েরা আমার, আল্লাহর দুইটা ফয়সালার এক নাম্বার ফয়সালা হলো জমিনের মধ্যে গোলামি চলবে, ইবাদত চলবে, দাসত্ব চলবে, সিজদা দেওয়া হবে একজনকে। আওয়াজ করে বলেন আল্লাহ। আর জুড়ে এক নাম্বার গোলামি চলবে আল্লাহ, দুই নাম্বার খেদমত চলবে মা বাবার। এখন কথা হলো, মা বাবা যদি সন্তানের কাছ থেকে খেদমত পাইতে চায়, মা বাবারও কিছু করণীয় আছে। ভাইয়েরা আমার, মা বাবার অনেক করণীয় আছে। প্রথম নাম্বার করণীয় হলো, যিনি বিবাহ করবেন, বিবাহ করার সময় একজন দিনদার আল্লাহ ওয়ালি একজন পাত্রীকে প্রাধান্য দেওয়া। যিনি বিবাহ করবেন, বিবাহ করার সময় ওর টাকা পয়সা কেমন আছে, ওর সৌন্দর্যতা কেমন, এই জিনিসকে প্রাধান্য না দিয়া দিনদারিকে প্রাধান্য দেওয়া। নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষ বিবাহ করার ক্ষেত্রে সচরাচর চারটা জিনিস দেখে বিবাহ করে। এক নাম্বার হলো তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা, এক নাম্বার মাল, ওয়ালিহাসাবিহা, দুই নাম্বার হলো বংশ, ওয়ালিজামালিহা, তিন নাম্বার হলো তার সৌন্দর্যতা, ওয়ালিদীনিহা, চার নাম্বার হলো তার দিনদারি। ভালো করে বুঝেন, নবী বলেন মানুষ বিবাহ করার ক্ষেত্রে চারটা জিনিসকে প্রাধান্য দেয়। এক নাম্বার হলো মানুষ দেখে তার বংশ কি, তার ধন সম্পদ কি, তার সৌন্দর্যতা কি, এরপরে দিনদারি কি। আমার নবী বলেন, ফাজফার বিজাতিদ্দিন, তুমি ওই সময় এই চারটা জিনিসের মধ্যে দিনদারিকে বেশি প্রাধান্য দিবা। যদি দিনদারিকে প্রাধান্য না দাও, তারি বাতিয়া দা, নবী বলেন তোমার হাতটা ধুলায় দূষিত হয়ে যাক। এর মানে নবী বলেন তুমি এই চারটা জিনিসের মধ্যে তার বংশ পরিচয় ততটা প্রাধান্য দিবা না, তার ধন সম্পদকে ততটা প্রাধান্য দিবা না, তার সৌন্দর্যতাকে ততটা প্রাধান্য দিবা না, তাকে প্রাধান্য দিবা দিনদারি। যদি দিনদারিকে প্রাধান্য দাও, ও আমার প্রাণের মুসলমানে কেরাম খেয়াল করো, যদি দিনদারিকে প্রাধান্য দাও, ওই মহিলা কখনো তার পেট, পিঠ, চেহারা পর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে খুলে দেখাবে না। এই মহিলাটা
কখনো তোমার মালের খেয়ানত করবে না, তোমার সন্তান গর্বে নিয়া এই মহিলাটা কখনো দেখবেন নাটক, স্টার জলসা, ছবি এসব দেখবে না। এই মহিলাটা ঘরে যতদিন থাকবে ঘরের মধ্যে নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, এই ঘরের মধ্যে কুরআনের তিলাওয়াত করবে। এই নারীর মাধ্যমে যেই সন্তানটা দুনিয়ায় আসবে, এই সন্তানের মাধ্যমে ভালো কিছু আশা করা যায়। এই সন্তান কখনো মা বাবার অবাধ্য সন্তান হবে না। এই সন্তান সব সময় মা বাবার খেদমত করবে। এজন্য আমার ভাইয়েরা, আমার নবী বলেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও। যদি দিনদারিকে প্রাধান্য দাও, এই মহিলাটা ঘরের মধ্যে আসলে ঘরটা তোমার বরকতপূর্ণ হয়ে যাবে। যেই ঘরটা বরকতপূর্ণ হয়ে যায়, এই ঘরের মধ্যে দেখবেন কোনো কিছুর অভাব হয় না। যেই ঘরের মধ্যে বরকত নাযিল হয়, এই ঘরের মধ্যে অশান্তি তৈরি হয় না। একটা খারাপ নারীকে ঘরের মধ্যে আনলে এই ঘরটা ছোটখাটো একটা জাহান্নামে পরিণত হয়ে যায়। আর একটা দিনদার রমণীকে যদি ঘরের মধ্যে নিয়ে আসো, এই ঘরটা তোমার জান্নাতে রূপান্তরিত হয়ে যায়। এজন্য আমার ভাইরা সব সময় দিনদারিকে প্রাধান্য দিবা, দিনদারিকে প্রাধান্য দিবা। এটা হলো 1 নাম্বার হক যিনি বিবাহ করবেন উনার ক্ষেত্রে। 2 নাম্বার হলো বিবাহ করার পর স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যখন গর্ভের মধ্যে সন্তান প্রক্রিয়াধীন হয়ে যায়, বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণে যখন 4 মাস 10 দিন গর্ভের মধ্যে সন্তান হয়ে যায়, বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার আওয়াজটা মায়ের মাধ্যমে তার কর্ণকুহরে সন্তানটা শুনতে পায়। এখন একটা মা যদি দুনিয়ার ময়দানে গানের আওয়াজ শুনে, বেশি বেশি গালি দেয়, বেশি বেশি গালি শুনে, বেশি বেশি ছবি দেখে, নাটক দেখে, একটু আপনারাই বলেন সন্তানের উপর এই আসর পড়বে কি পড়বে না? এটা সন্তানের উপর আসর পড়বে। এজন্য গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসে, যারা বাবা আছেন, স্বামী আছেন, ওনার করণীয় হলো বেশি বেশি স্ত্রীকে নসিহত করা। তুমি এখন থেকে তুমি আর খারাপ কোনো কাজ করবা না। তুমি তোমার চেহারা পেটটি পরপুরুষের সামনে দেখাইবা না। তুমি তোমার গর্ভে আমার সন্তান বেশি বেশি করে কুরআনের তেলাওয়াত করো। যখন একটা সন্তান গর্ভে তাকিয়া মায়ের কণ্ঠ থেকে সব সময় কুরআনের আওয়াজটা শুনবে, এই সন্তানটা দুনিয়ার আসার পরে কুরআনের পাগল হবে। সুবহানাল্লাহ। এই সন্তানটা দুনিয়ায় আসার পর এই সন্তান মা বাবার বিরুদ্ধে যাবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না, মা বাবাকে বুকের সাথে জড়াইয়া রাখবে। কারণ হলো মা বাবা কি জিনিস, আমার আল্লাহ তাকে এই হক আর কর্তব্য পালন করার জন্য অন্তরের মধ্যে একটা মায়া তৈরি করে দিবে। এজন্য আমার ভাইয়েরা, স্ত্রীকে ওয়াজ করো, আমার স্ত্রী, আমার বিবি, তুমি আর কুরআন তেলাওয়াত ছেড়ে দিবা না, তুমি আর নামাজ ছেড়ে দিবা না। মা হয়েছে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে যদি ভালো হয় মাল সাপ্লাই দেয় ভালো, যদি ফ্যাক্টরি হয় খারাপ মাল সাপ্লাই দিবে তাও খারাপ। এজন্য এই ফ্যাক্টরিটাকে যদি ভালো রাখতে হয়, সন্তানকে গর্ভে নেওয়ার পর সব সময় তেলাওয়াত করা। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক, তারপরে বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাকবীর পড়া। এই আমলগুলো করবা। আমি খতিব সাহেব লিখে দিলাম, আমি বললাম তুমি পারলে লিখে নাও। এই সন্তান দুনিয়ায় আসার পর
এই সন্তান মা বাবার অবাধ্য সন্তান হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝো, আপনারা হয়তো অনেকে এই ঘটনা জানেন, তারপরও আমি একটু স্মরণ করাইয়া দেই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি যখন জন্মের পরে 7-8 বছর বয়সে যখন উপনীত হয়ে গেলেন, উনার যখন হাঁটা চলাফেরা করার বয়স হয়ে গেল, উনার মা এই সন্তানকে নিয়ে দ্বীনি প্রতিষ্ঠানে গেলেন। হুজুরের কাছে দিয়া বললেন, হুজুর আমার এই সন্তানটাকে আপনি সর্বপ্রথম আল্লাহর নামে পড়া শুরু করাইয়া দাও। একজন হুজুর যখন তাকে সর্বপ্রথম আল্লাহর নামে পড়া শুরু করানোর জন্য বিসমিল্লাহ বলে পড়াটা শুরু করাইয়া দিল, আমার আল্লাহর কি দয়া, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি বিসমিল্লাহ বলে উনার পড়াটাকে ক্ষান্ত করে নাই। বিসমিল্লাহ বলার পরে সূরা ফাতিহা নিজে নিজে পড়ে, এরপরে সূরা বাকারা নিজে নিজে পড়ে, এরপরে সূরা আলে ইমরান নিজে নিজে পড়ে। এবারে পড়তে 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 17 পারা লাগাতার জায়গায় বসে পড়া শোনাইছে। ভাইয়েরা আমার, একাধারে 17 পারা জায়গায় বসিয়া তেলাওয়াত শুনাইছে। হুজুর ডাক দিয়া বলে, আপনি কি আমার সাথে মজা করলেন নাকি? আপনার সন্তানকে আপনি নিয়ে আসছেন সর্বপ্রথম দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনার সন্তান তো শুধুমাত্র বিসমিল্লাহ নয়, আল্লাহর নামে পড়া শুরু করা নয়, আপনার সন্তান তো লাগাতার 17 পারা কুরআনের হাফেজ হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, আমি তো এসবের কিছুই জানি না। হুজুর বলে, তাহলে এটা কি ব্যাপার? মা বলে, আমি কিছুই জানি না। সন্তান বলে, আমার কোনো ক্রেডিট নাই, সব মায়ের। মা বলে সন্তানের, সন্তান বলে মায়ের, মা বলে সন্তানের, সন্তান বলে মায়ের। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হুজুর ডাক দিয়া বলে, তুমি একটু বলো তোমার এমন কি আমল বিশেষ ছিল যেটার কারণে আল্লাহ তোমার গর্ভে 17 পারা হাফেজ দান করেছেন? এই মা ডাক দিয়া বলে, হুজুর আমি মূলত 17 পারা কুরআনের হাফেজা। আমি আমার সন্তানকে গর্ভে নেওয়ার পর থেকে আমি কতবার যে 17 পারার খতম করেছি আমি নিজেও জানি না। আমি যখন ঝাড়ু দিতাম আমার জবানে কুরআনের তেলাওয়াত চলতো, আমি যখন রান্না করতাম আমার জবানে কুরআনের তেলাওয়াত চলতো, আমি যখন রান্না করতাম, আমি যখন মাছ বানাইতাম, আমি যখন ঘরের সম্পূর্ণ কাজ করতাম আমার জবানে কুরআনের তেলাওয়াত চলতো, আমি আর কিছুই জানি না। হুজুর ডাক দিয়া বলে, আপনি যে 17 পারা বারবার খতম করেছ, আপনার সন্তান গর্ভে থাকিয়া আপনার কণ্ঠের তেলাওয়াত শুনিয়া গর্ভের ভিতরে 17 পারা হাফেজ হয়ে গেছে। ও আমার ভাইরা, এসব ঘটনা শুধু মজা দেওয়ার জন্য নয়, এসব ঘটনা থেকে শিক্ষা নাও। তুমি তোমার স্ত্রীকে বয়ান করো, আমার কলিজার টুকরা বিবি, তোমার গর্ভে আমার সন্তান, একটা দিনদার সন্তান যদি দুনিয়াতে রেখে যাও, ওই সন্তান তুমি দুনিয়া থেকে যাওয়ার পর তোমার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহকে বলবে, দয়ার মালিক আমার গর্ভধারিণী মা দুনিয়াতে নাই, আমার জন্ম দেনওয়ালা বাবা দুনিয়ায় নাই, ও আল্লাহ আমার মা বাবাকে জান্নাত দান করিয়া দাও। আমার নবী বলেন, সন্তান যখন মা বাবার জন্য হাত তুলবে আমার আল্লাহ সন্তানের দোয়ায় মা বাবার কবরের আযাব মাফ করে দিবে।
তাহলে তুমি কিসের জন্য তোমার স্ত্রীকে এমন বয়ান করবা না? বৎকার একটা সন্তান রেখে যাইবা, জুয়া খেলবে, সুদ খাইবে, অন্য মহিলাদের সাথে একটু লুকাচুরি করবে, মানুষ ধরবে, এমন পেদানি দিবে, পরিশেষে বাবার বদনাম হবে। এর চেয়ে সন্তান ভালো হতে যদি আশা করতে চাও, তুমি তোমার দিদিকে বয়ান করো, ওয়াজ করো। এরপরে ভালো করে খেয়াল করে শুনো আমার ভাইয়েরা, যখন আপনার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা প্রসব হয়ে গেল, এই সন্তানটা প্রসব হওয়ার পরে এই সন্তানের ডান কানে আযান লাগাও, এই সন্তানের বাম কানে ইকামত লাগাও। এই আযান এবং ইকামতের তো এই যে বর্তমান যে ইসরায়েল দেশ আছে, এই দেশটা মুসলমানকে পছন্দ করে না। মুসলমানদের সাথে তাদের যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে। এই মুসলমানদেরকে তারা পছন্দ করে না। আমাদের জানের শত্রু ইসরায়েল, এই ইসরায়েল আমাদেরকে নিয়ে গবেষণা করে। মুসলমানের কোন অস্ত্র নাই, মুসলমানের কোন হামান নাই, বিমান নাই, রাইফেল নাই। মুসলমান তারপরে অত শক্তি কোথায় পায়? তারা গবেষণা করতে করতে বাহির করলো, মুসলমান জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে যে ইকামত ঢুকছে, এই আযান এবং ইকামতের পাওয়ারে সে এত বেশি একজন মজবুত ইমানদার হয়ে যায়। বড় হওয়ার পরে আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোন কথা মুসলমান বরদাস্ত করে না। ঠিক না বেঠে? মুসলমান এত পাওয়ার কোথায় থেকে পায়? এই যে আযানের ধ্বনি আর ইকামতের ধ্বনি জন্মের পরে ঢুকে গেছে। এখন তারা কিভাবে এই আযান এবং ইকামতকে বন্ধ করা যায়? এজন্য এই যে অপারেশনে আমাদের মা বোনেরা যখন যায়, দেখবেন কোন রকম যাতে আযানটা দেওয়া না যায়। এখন সন্তান একটা গ্লাসের ভিতরে আছে, এখন কাছে যাওয়া যাবে না, এখন এই তালায় সেই তালায় আছে, এখন কাছে ভিড়া যাবে না। বিভিন্ন অজুহাত দিয়া যাতে আযান এবং ইকামত থেকে বিরত রাখা যায়, তা পায় তারা করে। এজন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলে যাই, আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আপনি যে কোনো ভাবে আযান দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, যাতে করে জন্মের পরে আমার আল্লাহর ধ্বনিটা, আযানটা ঢুকে যায়, আমার আল্লাহর ধ্বনিটা যাতে কান দিয়ে ঢুকে যায়। এরপরের দায়িত্ব হলো আপনি তার লালার মধ্যে মিঠা জাতীয় কোনো খাবার দিবেন, মিঠা জাতীয়। আল্লাহর নবীর জামানায় যখন ছোট ছোট বাচ্চারা জন্ম নিত, আমার মায়ার নবীর কাছে নিয়ে আসা হতো। আল্লাহর নবী খেজুরের মধ্যে একটু লালা মুবারক লাগাইয়া এই ছোট্ট শিশুর জবানের মধ্যে লাগাইয়া দিতেন, যাতে করে জন্মের পরেই জবানটা বরকতপূর্ণ হয়ে যায়। এজন্য একজন আলেমের জবান থেকে একটু খেজুর অথবা খেজুর যদি না থাকে, একটু মধু অথবা চিনি আপনারা লালার সাথে লাগাইয়া এই ছোট্ট শিশুর জবানের মধ্যে দিবেন। এরপরের করণীয় হলো আপনি তার সুন্দর নাম রাখবেন। আউল ফাউল নাম রাখা যাবে না। কিছু কিছু নাম আমাদের গ্রামে আছে, আচ্ছু, গেদা, খলই, এসব নাকি নাম। নাম রাখবেন সুন্দর সুন্দর নাম, নারু, তারু, এসব নাম রাখা যাবে না। নাম রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন আব্দুর রহমান, নাম রাখবেন সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলাইয়া, নবীদের নামের সাথে মিলাইয়া, তাবেঈ, তবে তাবেঈ, এসব নামের সাথে মিলাইয়া নাম রাখবেন। কুরআনের নাম রাখবেন। একজন হুজুরের কাছে আসবেন, হুজুরকে বলে একটা ইসলামিক নাম রাখবেন। নিজে নিজে পণ্ডিতি করিয়া সিলসিলা বজায় রাখতে নাম রাখবেন না। বলে হুজুর প্রথম তার নাম নারু, 2 নম্বর তার নাম তারু, 3 নম্বর নাম কি রাখবো? আমি বলি ভাই রেখে দাও গরু। নারু, তারু, গরু, বারু তো মিলে।
এজন্য সিলসিলা বজায় না রাখিয়া দিনদার একটা সুন্দর নাম, ইসলামিক নাম রাখবা, যেই নাম শোনা মাত্রই অন্য মানুষ বুঝবে যে এই নামটা বড়ই চমৎকার ইসলামিক নাম। অনেকে দেখবেন সন্তানের নাম রাখে রাব্বি। রাব্বি রাব্বি শব্দের অর্থ হলো আমার প্রভু, আমার মালিক। এজন্য এই ধরনের নামও রাখা যাবে না, যাবে না। নাম রাখতে হবে ইসলামিক নাম। ইসলামিক নামের অনেক আসর আছে, কিয়ামতের ময়দানেও ইসলামের নামের অনেক আসর আছে। এখন এটা বলার সময় নাই, এরপরে আরো সামনে আগান। ও আমার ভাইয়েরা, আপনারা যারা বাবা আছেন, এরপরের কর্তব্য দায়িত্ব হলো আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি দিনের শিক্ষাটা দাও। সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি করো, সর্বপ্রথম দ্বীনি প্রতিষ্ঠানে পাঠাইয়া দাও। এই দ্বীনি প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পাঠাইবা। সন্তান জন্মের পরে তার ফাউন্ডেশনটা দিনদার হয়ে গেল, জন্মের পরে তার ফাউন্ডেশনটা দিনদার হয়ে গেল। এজন্য সর্বপ্রথম দ্বীনি শিক্ষাটা দিবা। আমার ভাইয়েরা ভালো করে বুঝো, আমার নবীর কাছে জিবরাইল আমিন সর্বপ্রথম যখন ওহী নিয়ে আসলো, গায়ে হেরার মধ্যে আসিয়া আমার নবীকে এরকম আলিঙ্গন করে ধরিয়া আমার নবীকে বলিতে ফেরা। আমার নবী বলেন আনাবে কারিন, আমি পড়তে জানি না। 2 নাম্বার চাপ দিয়ে বলিতে ফেরা। নবী বলেন মা আনাবে কারিন, আমি পড়তে জানি না। 3 নাম্বার চাপ দেওয়ার সময় জিবরাইল আমিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ভাই, আমি কি মেসেজ দিতে চাই একটু খেয়াল করেন। আমার নবী প্রথমবার বলেন পারি না, দ্বিতীয়বার বলেন পারি না। এর মানে কি আমার নবী কি কিছুই জানতেন না? আমার নবী জানতেন, তারপরে নবী কেন জবাব দেয় না? আমার নবী দেখতে চায় জিবরাইল আমিন আমাকে আল্লাহর পড়া পড়াইতে চায় নাকি দুনিয়াবি পড়া পড়াইতে চায়। যদি আল্লাহর পড়া হয় আমি নবী পড়বো, যদি আল্লাহর পড়া না হয় এই পড়া আমি পড়বো না। যেই মাত্র জিবরাইল আমিন বলল আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমার নবী সাথে সাথে 5টা আয়াত আমার নবী নিজে নিজে পড়ে দিলেন। আমার ভাইরা ভালো করে বুঝো, এই জায়গা থেকে মেসেজ পাওয়া যায়। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, বাধা নাই। কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি সবাই পড়ান, আমার কোনো বাধা নাই। কিন্তু সর্বপ্রথম যখন শিক্ষাটা দিবা, এই শিক্ষাটা আপনি দ্বীনি শিক্ষা দিবা। ও আমার ভাইয়েরা, দ্বীনি শিক্ষার অনেক পাওয়ার, দ্বীনি শিক্ষা অনেক মর্যাদা, দ্বীনি শিক্ষার অনেক 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 ফজিলত। আপনাদের এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কিন্তু মেম্বারের বেলায় কিন্তু এমন কোন রেওয়ায়েত নাই মেম্বার যখন হাতে তার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়, এমন কোন রেওয়ায়েত নাই। চেয়ারম্যানের বেলায় নাই, এমপির বেলায় নাই, মন্ত্রীর বেলায় নাই, কারো ব্যাপারে এমন কোন রেওয়ায়েত নাই। কিন্তু তালিবুল ইলম একজন দ্বীনি শিক্ষা লনেওয়ালা একজন ছাত্রের বেলায় আমার নবী বলেন যখন হাতে তখন ফেরেশতারা তার পায়ের নিচে যায় আর বলে আমার ডানায় একটা পাড়া দে, তোর পাড়াটা আমার ডানায় পড়লে আমি ফেরেশতা নিজেই ধন্য হয়ে যাব। আমার ভাইরা কত পাওয়ার, দ্বীনি ইলমের কত পাওয়ার, দ্বীনি শিক্ষার কত পাওয়ার। মেম্বারের বেলায় বলা হয় নাই কিয়ামতের দিন তার মা বাবা মাথার মধ্যে নূরের টুপি পরানো হবে। এই কথাটা চেয়ারম্যানের বেলায়ও না, এমপির বেলায়ও না, মন্ত্রীর বেলায়ও না। ভালো করে বুঝো। কিন্তু যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করে, যারা এই যে একটা মাদ্রাসা এখানে হবে, এখানে যদি পাঠাইয়া দিয়া আপনার সন্তানকে কুরআনের হাফেজ বানাইতে পারো, আপনার কপালটা ভালো। আপনাকে আমার মহান আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মতো মা
মাথায় নূরের টুপি পরাইয়া দিবে, যেই নূরের টুপিটা ঝিলমিল ঝিলমিল করবে, সবাই দেখে বুঝতে পারবে এরা হাফিজুল কুরআনের মা বাবা। আমার ভাইরা, এজন্য দ্বীনি শিক্ষা আপনি পাঠাইয়া দাও। সন্তানকে সর্বপ্রথম শিক্ষাটা দ্বীনি শিক্ষা দাও। যার সর্বপ্রথম শিক্ষাটা দ্বীনি শিক্ষা হবে, এই সন্তানটা বড় হইয়া চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষের পকেট চুরি করবে না, চিন্তাই করবে না। আপনার পরিবারের ফাউন্ডেশন ঠিক রাখিয়া আপনার সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে পাঠাইয়া দাও। আমার নবী এই ছাত্রদের বেলায় কি বলেন শুনো। আমার নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমার নবী বলেন, যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বাহির হয়, আমার নবী বলেন তার সমস্ত রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেয়। আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বাহির হয়, যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবে, আমার আল্লাহর জিম্মায় থাকবে, আমার আল্লাহ বলেন তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যায়। ভাইয়েরা আমার, আপনাদের এখানে কোরআনের বয়ান করেছিলাম, কোরআনের মর্যাদার বয়ান। শুরুর দিকে আসিয়া লাগাতার কোরআনের ফজিলতের বয়ান করেছিলাম। একটা হাদিস বলেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখায়, যারা শিখে, নবী বলেন তারাই শ্রেষ্ঠ। আকাশের নিচে জমিনের উপরে তারাই শ্রেষ্ঠ। তারা কারা? যারা শিখায়, যারা শিখে। যারা শিখায় তারা শিক্ষক, যারা শিখে তারা ছাত্র। এর মানে দ্বীনি শিক্ষা যারা গ্রহণ করে তারা এবং যারা করায় তারা আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই যে এখানে নতুন একটা মাদ্রাসা হইতেছে, আমি আপনাদের কাছে এই অনুরোধটা রেখে গেলাম। আমার কলিজার টুকরা মুসল্লিয়ানে কেরাম, আপনার ছোট ছোট বাচ্চা যদি থাকে, মনে মনে নিয়ত করে নাও, এই সন্তানটাকে আমি মাদ্রাসাতে পাঠাইব, সর্বপ্রথম তাকে দ্বীনি শিক্ষাটা দিব। যদি আপনি বিবাহ করে থাকেন, আপনার সন্তান যদি প্রক্রিয়াধীন থাকে, তার বেলায় নিয়ত করে না, এই সন্তানটা যদি দুনিয়ায় আসে, সর্বপ্রথম আমি তাকে দ্বীনি শিক্ষা দিব। আমার ভাইয়েরা, এই দ্বীনি শিক্ষা পাওয়ার কোনো অভাব নাই। আপনি বলতে পারেন স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইলে এক পর্যায়ে চাকরি হবে, এক পর্যায়ে 30-35,000 40,000 বেতন পাবে। আমি বলি বুড়ার দিন, বহু চাকরিওয়ালা, বহু সার্টিফিকেটওয়ালা গাছের নিচে বসিয়া গান গায়, গরু রাখে, রাস্তাঘাটে দেখবেন, অনেক সময় দেখবেন মেস্তরি করে। যদি প্রশ্ন করো, ভাই তুমি এত বড় শিক্ষিত, তুমি এত সার্টিফিকেটওয়ালা, তুমি কোন রাস্তায় কাজ করো, ডাক দিয়ে বলবে, ভাই 10 লাখ 12 লাখ টাকা ঘুষ না দিলে আমার চাকরি হয় না। কিন্তু আপনারাই বলেন, কোন আলিমটা আছে বেকার, কোন হাফিজটা আছে বেকার? কেউ তো বেকার না। আমি যদি আমার কথা বলি, এখনো তো পড়ালেখা শেষ হয় নাই, তাও তো আলহামদুলিল্লাহ। মাসে দেখা যায় 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ছাড়িয়ে যায়, আলহামদুলিল্লাহ। আরে ভাই, বহু সরকারিওয়ালারা যা পায় আমাদের গাড়ির চাকার নিচে তার চাইতেও বেশি যায়, ঠিক কিনা? কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? এটা দ্বীনি শিক্ষার ফজিলত বুঝাইলাম, এটা দ্বীনি শিক্ষার ফজিলত বুঝাইলাম। হুজুরদেরকে ঠেরা নজরে, হুজুরদেরকে ঠেরা নজরে থাকাইয়েন না। হুজুররা মানছে ঘরে ঘরে খায়, 5,000 আর 10,000 খায়। হুজুরা 5,000 আর 10,000 পাইয়া যেসব জুতা লাগায়, যেসব পাঞ্জাবি গায়ে দেয়, আপনি 1 লক্ষ টাকা পাইলে ওসব লাগাইতে পারেন না, ঠিক না? ভাইয়েরা আমার,
এখন বুঝেন মা বাবার দায়িত্ব এতটুকু, এই সন্তানের দায়িত্ব, মা বাবার দায়িত্ব সন্তানের বেলায়। সন্তানদের বেলায় আমার শেষ নসিহত হলো আমার কলিজার টুকরা ভাইরা, আপনি আপনার মা বাবাকে জীবনে কষ্ট দিবা না। এই জমিনের মধ্যে মা বাবার মাধ্যম ছাড়া কেউ আসতে পারে না, কিন্তু আমার আল্লাহ মাঝে মধ্যে আল্লাহ কুদরত জাহির করেছেন। যেমন মনে করেন আমার আল্লাহ আদম নবীকে মা বাবার মাধ্যম ছাড়া জমিনে পাঠাইছেন, আমার আল্লাহ কুদরত জাহির করেছেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম নবীর বাঁকা হাড্ডি থেকে বানাইছেন, আমার আল্লাহ কুদরত জাহির করেছেন। হযরত ঈসা নবীকে মারিয়ামের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছে, স্বামী ছাড়া আমার আল্লাহ কুদরত জাহির করেছে। এছাড়া মা বাবার মাধ্যম ছাড়া কেউ আসতে পারো নাই, যেহেতু মা বাবার মাধ্যমে আসলা, খেদমত যদি করতে হয় মা বাবার খেদমত করো। পীরের দরবারে যাও, পীরকে পা টিপাইয়া দাও, মাথা টিপাইয়া দাও, পীরের দরবারে লাউ নিয়ে যাও, পীরের দরবারে কমলা নিয়ে যাও, পীরের দরবারে আঙ্গুর নিয়ে যাও। আরে কপাল পুরা মুসলমান, তোর ঘরে সবচাইতে বড় পীর তোর মা, সবচাইতে বড় পীর তোর বাবা। তোর মা বাবাকে আর তোর মা বাবাকে যদি একটা কমলাকে সুন্দর করে খোলা খোলা করিয়া যদি তোর মা বাবার মুখে দিতে পারো, তোর মা বাবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ যদি খুশি হয়, দুনিয়ার ময়দানে তুমি সম্মানী, মরার করে হাসতে হাসতে জান্নাতি। ভাইরা আমার, সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের মুতুল্লি সাহেব আছেন না?